আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من فاتته الصلاة فكأنما وتر أهله وماله। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে তার যেন পরিবার পরিজন সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, তার যেন মাল সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্য থেকে যারা নামাজ আদায় করবে না, যারা নামাজটাকে ছেড়ে দিবে, তারা কখনো দুনিয়ার জমিনে শান্তি ভোগ করতে পারবে না। আর যদি 5 ওয়াক্ত নামাজ আমি আপনি আদায় করতে পারি, নামাজের উপর যখন আমি আপনি মনোযোগী হয়ে যাব, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার উপর রহমত বর্ষণ হবে। আমার আপনার পরিবার কখনো ধ্বংসশীল হবে না, আমার আপনার সম্পদ কখনো ধ্বংসশীল হবে না। অন্যথায় ইচ্ছাকৃতভাবে আমি আপনি যখন নামাজটাকে ছেড়ে দেব, 5 ওয়াক্ত নামাজ যখন আমি আপনি আদায় করব না, তখন দুনিয়ার জমিনে আমার আপনার সম্পদ, আমার আপনার সন্তান, দুনিয়াতে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আমাকে আপনাকে নামাজ ছাড়া কখনো আমি আপনি শান্তি কামনা করতে পারবো না। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তখনই এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি শান্তির ছায়াতলে জীবনটাকে গড়তে পারবো। অন্যথায় নামাজ ছেড়ে দিলে আমার আপনার দ্বারা শান্তি কামনা করা এটা বোকামি হবে। আর নামাজ যখন পড়ব, আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা আমার আপনার উপর সাকিনা নামক রহমত নাজিল করবেন। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, দেখবেন আমাদের সমাজে এমন একটা গাফলতি চলে আসছে। আজকে আমরা একাকী নামাজ আদায় করি, মসজিদ অতিক্রম করে জামাতবদ্ধভাবে নামাজ আদায় না করে, যার যার কামরায় আমরা একসাথে নামাজ আদায় না করে একা একা নামাজ আদায় করতেছি। অফিস আদালতে একা নামাজ আদায় করি, ব্যস্ততা দেখিয়ে মসজিদে গিয়ে একা নামাজ আদায় করি, নিজের ঘরে কামরায় একা নামাজ আদায় করি। একা নামাজ আদায় করলে আমার আপনার কি পরিণতি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং জামাতের সাথে নামাজ আদায় করলে আমার আপনার জন্য কি পুরস্কার রয়েছে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে এমন অনেক উম্মতেরা আছে যারা ঘরে বসে বসে একা একা নামাজ আদায় করে। এই দুনিয়ার জমিনে এমন অনেক উম্মতেরা আছে যারা তাদের কামরায় একা একা নামাজ আদায় করে, যারা দুনিয়ার ব্যস্ততা দেখিয়ে একা একা মসজিদে নামাজ আদায় করে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, একা নামাজ আদায় করলে বান্দার আমল নামায় যে সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সালাতুল জামাতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। একা নামাজ আদায় করলে আমার আপনার আমল নামায় যে সওয়াব দেওয়া হবে, যারা জামাতে নামাজ আদায় করবে তাদের আমল নামায় একা নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব দেওয়া হয়, তার থেকে 27 গুণ কিংবা 25 গুণ সওয়াব যারা আমরা আপনারা জামাতে নামাজ আদায় করি আমাদের আমল নামায় স্বয়ং আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল আনকাবুতে আমাকে আপনাকে পুরো পৃথিবীর মানব জাতিকে মেসেজ দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে বান্দারা তোমরা দিনের আলোতে গুনাহ করতেছো, রাতের গভীর অন্ধকারে গুনাহ করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শুনো, এই দুনিয়ার জমিনে তুমি অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে গেছো। এই দুনিয়ার জমিনে তুমি অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে গেছো। তোমার দ্বারা প্রতিনিয়ত বেহায়াপনা সংগঠিত হচ্ছে, তোমার দ্বারা প্রতিনিয়ত অন্যায় কাজ সংগঠিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা
ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে যত ধরনের অন্যায় কাজ আছে, যত ধরনের পাপ কাজ আছে, সমস্ত পাপ কাজের মূল হলো নামাজ ছেড়ে দেওয়া। আজকে আমি আপনি যদি নামাজ আদায় করতাম, আমার আপনার দ্বারা অন্যায় কাজ সংগঠিত হতো না। আজকে আমি আপনি যদি নামাজ আদায় করতাম, আমার আপনার দ্বারা বেহায়াপনা অশ্লীলতা সংগঠিত হতো না। আজকে আমি আপনি যদি নামাজ আদায় করতাম, আমি অপর ভাইয়ের উপর কোনো জুলুম অন্যায় করতে পারতাম না। এই দুনিয়ার জমিনে আজকে আমি আপনি নামাজ আদায় করি নাই, নামাজের উপর গুরুত্ব আরোপ করি নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমি আপনি আদায় করতেছি না। এই জন্য সকাল সন্ধ্যা প্রতিনিয়ত আমরা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যতক্ষণ পর্যন্ত তোমরা আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। সুতরাং এই দুনিয়ার জমিনে বান্দারা, তোমরা যদি গুনাহমুক্ত জীবন গড়তে চাও, তোমরা যদি অন্যায় কাজ থেকে বিরত থাকতে চাও, তোমরা যদি পাপাচার কাজ থেকে বিরত থাকতে চাও, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হবে। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, এই নামাজ তোমাকে দুনিয়াবি যাবতীয় অন্যায় কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমি আপনি অন্যায় কাজ করতেছি আর বহুত চেষ্টা করতেছি আমার আপনার দ্বারা যেন অন্যায় কাজ সংগঠিত না হয়। আমার আপনার একটাই কারণ, সকাল সন্ধ্যা আমি আপনি যে অন্যায় কাজ করতেছি এর মূল কারণ হলো আমি আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। যদি আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতাম, নামাজ যদি গুরুত্বের সাথে আদায় করতে পারতাম, আমার আপনার দ্বারা কখনো অন্যায় কাজ সামাজিকভাবে সামাজিকভাবে গোত্রীয়ভাবে বংশীয়ভাবে কখনো সংগঠিত হতো না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সুতরাং নামাজ যখন আদায় করব, এই নামাজ আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত গৃহীত কাজ থেকে, সমস্ত ফাহেসা কাজ থেকে আমাকে আপনাকে বিরত রাখবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই নামাজ আমাকে আপনাকে পড়লে কি কি দুনিয়াতে ফায়দা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য একটা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দিনের আলোতে রাতের অন্ধকারে তোমরা যে গুনাহ করতেছো আর আমি আল্লাহ তাআলার কাছে যে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করতেছো, সেই ক্ষমা প্রার্থনা করার 2টি মাধ্যম রয়েছে। যদি আমি আল্লাহ তাআলার কাছে 2টি মাধ্যমের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বান্দারা, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে 2টি জিনিসকে মূল্য দিয়ে, 2টি জিনিসকে সামনে রেখে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। 1 নম্বর জিনিস হলো, তুমি গুনাহ করতেছ, গুনাহমুক্ত জীবন তোমরা গঠন করতে পারো নাই, প্রতিনিয়ত গুনাহ করার কারণে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছ, কিন্তু বিপদ মুসিবত থেকে তুমি রক্ষা পাচ্ছ না। তুমি যত কষ্টই থাকো না কেন, আমি আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করতে হবে। যারা ধৈর্যের সাথে আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। 2 নম্বর ফর্মুলা হলো, এই দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করার মাধ্যমে, নামাজকে মূল্যায়ন করার মাধ্যমে, নামাজকে মাধ্যম হিসেবে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে যারা ধৈর্যকে মাধ্যম হিসেবে গ্রহণ করবে, নামাজকে মাধ্যম হিসেবে গ্রহণ করবে, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার পরে মসজিদে যখন 2 হাত তুলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হয়ে বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। পড়েন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা দুইটা ফর্মুলা আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। এক নম্বর ফর্মুলা হলো আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে অতিক্রম করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারি, নামাজ যদি নামাজ আদায় করার মতো করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যখন আমি আপনি আদায় করব, এই নামাজকে যখন আমি আপনি মাধ্যম হিসেবে গ্রহণ করব, এই নামাজ আমাকে আপনাকে কাল কিয়ামতের দিবসে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজে আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছি। আজকে সমাজে আমরা দেখা যায় নামাজ আজান হয়ে যাচ্ছে, নামাজকে অবহেলা করে আমরা মসজিদ অতিক্রম করে খেলায় ধুলায় নাচ গানে ইত্যাদিতে আমরা মগ্ন হয়ে যাচ্ছি। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কঠোরভাবে তাদের বিষয়ে বলেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে যেন কুফরি কাজ করে ফেলল, আর যারা কুফরি কাজ করে ফেলল সে সরাসরি কাফের হয়ে যাবে। সুতরাং আমি আপনি আজকে থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। যদি নামাজ ছেড়ে দিই আমার আপনার দ্বারা কুফরি হয়ে যাবে, আর আমার আপনার দ্বারা যখন কুফরি কাজ সংগঠিত হয়ে যাবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আপনি কখনো রহমত প্রাপ্ত বান্দা হিসেবে পরিগণিত হতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা। এই দুনিয়ার জমিনে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে সরাসরি কাফের হয়ে যাবে। কোন উজর ব্যতীত যারা নামাজ ছেড়ে দিবে সে কখনো প্রকৃত মুমিন হিসাবে পরিগণিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে উম্মতেরা তোমার অন্তরের কান দিয়ে শুনে রাখো, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো তাহলেই তোমরা প্রকৃত মুমিন হয়ে যাবে। আর যখন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, ইচ্ছাকৃতভাবে যখন নামাজ ছেড়ে দিবে, তখন ইসলাম থেকে তুমি দাখিল হয়ে যাবে, ইসলাম থেকে তুমি খারেজ হয়ে যাবে, ইসলাম থেকে তুমি বাহির হয়ে যাবে। সুতরাং এই দুনিয়ার জমিনে উম্মতেরা যদি তোমরা নামাজ আদায় করতে পারো, এই নামাজ তোমাকে সুপারিশ করে কিয়ামত দিবসে জান্নাতে পৌঁছে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে সহজভাবে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, আর এই ফরজ নামাজের উপর আজকে আমরা গাফলতি করতেছি। আর গাফলতি করার কারণে আমার আপনার ইমানি পাওয়ার দুর্বল হয়ে গেছে। আজকে আমি আপনি সত্য কথা বলতেছি না, মিথ্যা কথা বলতেছি। নামাজ আদায় না করার কারণে আজকে আমি আপনি তওবা ইস্তিগফার পাঠ করতেছি, কিন্তু আমার আপনার তওবা, আমার আপনার সেই ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করতেছে না। এর একমাত্র কারণ হলো আমি আপনি যে নামাজ আদায় করতেছি না, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিচ্ছি। যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারি, মহান রব্বে কারীম আমার আপনার সেই তওবা নামাজ আদায় করার মাধ্যমে সাথে সাথে কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুমিন আর কাফের ফুজ্জার যারা মুনাফিক তাদের মধ্যে পার্থক্য হলো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস অনেক সুন্দর ভাষায় বলে দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। এই দুনিয়ার জমিনে প্রকৃত মানুষ, প্রকৃত মুমিন আর কাফের এবং ফুজ্জারের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। সুতরাং যারা নামাজ ছেড়ে দেয় তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। যারা নামাজ ছেড়ে দেয় তারা কখনো প্রকৃত আল্লাহ তাআলার বান্দা হতে পারে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। প্রকৃত মুমিনের গুণাবলী হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে। আজকে আমার আপনার মাঝে দেখা যায় আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেছি না, নামাজকে গুরুত্ব মনে করতেছি না। 5 ওয়াক্ত নামাজের সময় আমরা অবহেলা করে নামাজ তরক করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুমিনের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হলো তরকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। সুতরাং যারা নামাজ ছেড়ে দিবে তারা কাফের হয়ে যাবে। আর আমি আপনি যদি প্রকৃত মুমিন হিসেবে পরিগণিত হতে চাই, অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, রাসূলের সেই মুখ নিঃসৃত বাণী, এই দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে আমি আপনি রাসূলের পক্ষ থেকে মেসেজ হলো আমি আপনি প্রকৃত মুমিন হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমরা সকলেই মনে করি আমি আপনি কালিমা পড়েছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি আমরা দিয়েছি। আমরা মনে করতেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূল মানতেছি। এখানে আমি আপনি প্রকৃত মুমিন হয়ে গেছি। অবশ্যই অবশ্যই আমি প্রকৃত মুমিন হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সেই ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় না করব, প্রকৃত মুমিন হতে পারবো না। আমি আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, তখনই আমি আপনি প্রকৃত মুমিন হতে পারবো। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এটা কখনো কোনো লোক দেখানো অথবা সমাজের মধ্যে আমাকে সেলুট দেওয়া হবে, সমাজ আমাকে বাহবা দিবে, যদি এমন কোনো উদ্দেশ্য থাকে, তাহলে আমার আপনার নামাজ সব কিছুই ধ্বংস হয়ে যাবে। খাসরাতুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত আমার আপনার সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমার আপনার নামাজটা পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমাকে আপনাকে নামাজ পড়তে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য। সুতরাং আমার আপনার সব কিছু করতে হবে এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করব, আল্লাহ তাআলা আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সুতরাং আমার আপনার রব্বে কারিম এক, আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, আমার আপনার মক্কা একটা, আমার আপনার মদিনা একটা, আমার আপনার মৃত্যু একটা, আমার আপনার জীবন একটা, আমার আপনার উহুদের প্রান্ত একটা। সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যত ধরনের ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তাই তো আমি আমার ভাষায় বলে দিতে চাই, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের প্রান্ত এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের প্রান্ত এক। একটাই জীবন, মরণ যে একটাই, একই সাথে আছি সবে একটাই প্রাণ। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক,
উহুদ পাহাড়ে মদিনা শরীফ একটাই জীবন মরণ যে একটাই একই সাথে আছি সবে একটাই প্রাণ আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কোরআন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই খরস্তে পৃথিবীতে আমার আপনার ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাকে ইবাদত ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর পায়ে যদি অন্য কোনো গায়রুল্লাহকে যদি আমরা সিজদা করি আমার আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কখনো কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সুতরাং ইবাদত করতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য। আমার আপনার ইবাদত যখন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি কামনায় হবে স্বয়ং আল্লাহ তাআলা আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আলোচনা করতেছিলাম এই খরস্তে পৃথিবীতে নামাজ আদায় করলে আমার আপনার কি ফায়দা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা যখন মৃত্যুবরণ করব, কিয়ামত দিবস যখন আমার আপনার সংঘটিত হয়ে যাবে, সেই কিয়ামতের দিন আমার আপনার সর্বপ্রথম যে হিসাবটা দেওয়া হবে সেই হিসাব দিতে হবে আমার আপনার নামাজের হিসাব। সুতরাং আজকে যদি আমার আপনার নামাজ ভালো না হয়, আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় না করতে পারি, আমার আপনার হিসাব দেওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আর যদি আমার আপনার নামাজ আদায় হয়ে যায়, নামাজের প্রতি যদি গুরুত্ব আরোপ করতে পারি, কিয়ামত দিবসে আমার আপনার হিসাব দেওয়াটা অত্যন্ত সহজ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহিমুস সালাত। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে উম্মতরা যখন তোমরা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, যখন তুমি তোমার পরিবারের মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, তুমি যখন তোমার স্ত্রীর মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, সন্তানের মায়া ত্যাগ করে যখন আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, পরিবারের মায়া ত্যাগ করে যখন আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, যখন কিয়ামত দিবস সংঘটিত হয়ে যাবে, যখন কিয়ামতের দিন তোমাকে উড্ডয়ন করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে তুমি অনেক ভালো আমল করতে পারো, এই দুনিয়ার জমিনে তুমি অনেক ভালো কাজ করতে পারো, যত ভালো কাজ তুমি দুনিয়ার জমিনে করে যাও না কেন, আল্লাহ রাসূল বলেন, মিন আমালিহিমুস সালাত। মৃত্যুর পরে যখন কিয়ামত দিবস সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের দিন দুনিয়ার জমিনে তোমার যে প্রথম হিসাবটা নেওয়া হবে সেটা হলো মিন আমালিহিমুস সালাত, তোমাদের নামাজের হিসাব নেওয়া হবে। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারো, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তোমরা মৃত্যুবরণ করতে পারো, কিয়ামত দিবসে তোমাদের জন্য হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে। অন্যথায় এই দুনিয়ার জমিনে উম্মতরা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করো, যদি তোমরা নামাজ ছেড়ে দাও, যদি নামাজের সাথে তোমরা সম্পৃক্ত না থাকো, মিন আমালিহিমুস সালাত, কিয়ামত দিবসে যখন তোমাদের সংঘটিত হয়ে যাবে, তোমাদেরকে যখন নামাজের হিসাব নেওয়া হবে তখন তোমরা হিসাব দিতে পারবে না। আর যখন কিয়ামতের দিন নামাজের হিসাব তোমরা দিতে না পারবে, তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা নামাজের হিসাব দিতে পারবে, এই দুনিয়ার জমিনে যখন তোমরা নামাজ আদায় করে যখন তোমরা আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, যখন তোমরা মৃত্যুবরণ করবে, কিয়ামত দিবস যখন সংঘটিত হবে, মিন আমালিহিমুস সালাত, নামাজের হিসাব যখন তোমাদের কাছ থেকে নেওয়া হবে, যখন তোমরা নামাজের হিসাবটুকু দিতে পারবে, আল্লাহ তাআলার জান্নাত তোমরা সাথে সাথে উপভোগ করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন,
আমরা সকলেই দুনিয়াতে জান্নাত কামনা করি, সকলেই দুনিয়াতে একটাই চাওয়া পাওয়া, আমরা যত ভালো কাজ করতেছি এর মূল লক্ষ্যবস্তু হলো আমরা যেন জান্নাতে পৌঁছাতে পারি। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আল্লাহ রাসূল বলে দিয়েছেন মিন আমালিহিমুস সালাত, আমার আপনার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব নেওয়া হবে। যদি আমি আপনি নামাজ আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তাহলে আমার আপনার হিসাব দেওয়াটা সহজ হবে, অন্যথায় আমার আপনার হিসাব দেওয়াটা কখনো সহজ হবে না। আর নামাজ পড়লেই আমার আপনার ঠিকানাটা আল্লাহ তাআলার সুবিশাল জান্নাত নসিব হবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই নামাজ পড়লে মৃত্যুর পরে আমার আপনার কি পুরস্কার রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বুখারী শরীফের হাদিস খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة يوم القيامة। আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে যারা নামাজকে সংরক্ষণ করবে, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে, যারা নামাজের উপর গুরুত্ব আরোপ করবে, মান হাফাযা আলাইহা, নামাজকে যারা সংরক্ষণ করবে, এই নামাজ কাল কিয়ামতের দিন তার জন্য দলিল হবে। নামাজ কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য প্রমাণ হবে। নামাজ কাল কিয়ামতের দিন আমার আপনাকে সুপারিশ করবে। আমার আপনার জন্য যখন নামাজ সুপারিশকারী হয়ে যাবে, আমার আপনার জন্য যখন নামাজ দলিল হয়ে যাবে, আমার আপনার জন্য যখন নামাজ প্রমাণ হয়ে যাবে, আমার আপনার ঠিকানা আল্লাহর জান্নাত নসিব হবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিয়ামতপূর্ণ একটি মেসেজ আমাকে আপনাকে দিয়েছে। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, এই নামাজ আদায় করার মাধ্যমে এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে যখন আমি বিদায় নেব, কিয়ামত দিবস যখন সংঘটিত হবে, কিয়ামতের দিন নামাজ আমার আপনার জন্য দলিল হবে, কিয়ামতের দিন নামাজ আমার আপনার জন্য প্রমাণ হবে, কিয়ামতের দিন নামাজ আমার আপনার জন্য নাজাতের উসিলা হবে। সুতরাং আজকে থেকেই যখন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আমরা গুরুত্ব আরোপ করব, এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবো। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজ থেকে নামাজের বিধান চলে গিয়েছে, আমাদের সমাজ থেকে নামাজের প্রচলন চলে গিয়েছে। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতেছি না। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা নামাজ আদায় না করে আমরা খেল তামাশায় অহিতুক সময় আমরা জীবনটাকে অতিবাহিত করতেছি। সম্মানিত মুহতারাম হাজরিন, এই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতেছি না। আর এই 5 ওয়াক্ত নামাজ আদায় না করার কারণে আমার আপনার আজকে কি হচ্ছে, এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে নামাজবিহীন যে সময়টা আমার আপনার অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়টাই আমার আপনার বিফলে চলে যাচ্ছে। যে সময়টুকু আমি আপনি নামাজ আদায় করতে পারবো, এই সময়টুকু আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। যদি আমরা নামাজ আদায় করতে পারি, এই নামাজ আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে নামাজ আদায় না করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের অন্য একটা হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহুম ওয়ালা সালাতা লিমান লা উদু আলাহুম। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার মাঝে নামাজ নেই তার মাঝে ইসলামের কোনো বোধশক্তি নেই। যার মাঝে নামাজ নেই তার মাঝে কখনো ইসলামের কোনো ন্যূনতম বোধশক্তি পাওয়া যাবে না। সুতরাং এই দুনিয়ার জমিনে
বান্দারা উম্মতেরা যাদের মাঝে নামাজ আছে সেই ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে, ইসলামের মধ্যে অনুপ্রবেশ করেছে। সুতরাং আমি আপনি যখন নামাজ আদায় করব, আমি আপনি ইসলামের মধ্যে অনুপ্রবেশ করব। নামাজ আদায় করার মাধ্যমে ইসলামের মূল ভিত্তি সম্পর্কে আমার আপনার জ্ঞান লাভ হয়ে যাবে। নামাজ কিভাবে আদায় করতে হবে আমি আপনি জানতে পারব। নামাজ আদায় করার পূর্বে আমার আপনার উজু করা শর্ত, এই উজু সম্পর্কে আমার আপনার জ্ঞান হবে। নামাজের সুন্নত সম্পর্কে আমার আপনার ধারণা হবে। নামাজের ওয়াজিব সম্পর্কে আমার আপনার ধারণা হবে। নামাজের ফরজ বিধান সম্পর্কে আমার আপনার ধারণা হবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যার মাঝে নামাজ নেই তার মাঝে কোনো ইসলাম নেই। আর যার মাঝে নামাজ আছে সেই ইসলামের মধ্যে প্রবেশ করলো, ইসলামী জ্ঞানে সে গুণান্বিত হতে পারবে। যখন আমার আপনার মধ্যে নামাজ চলে আসবে, নামাজের হুকুম আহকাম সম্পর্কে যখন আমি আপনি অবগত হব, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার উপর প্রতিনিয়ত রহমত বর্ষণ হবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমি আপনি নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিন্দু পরিমাণ রহমত বর্ষণ হচ্ছে না। এর একটাই কারণ নামাজ ছেড়ে দেওয়া। আর যদি নামাজ আদায় করতে পারতাম, ইসলামিক গুণে গুণান্বিত হতে পারতাম, ইসলামিক মেন্টে জীবনটাকে আমরা গঠন করতে পারতাম, তাহলে আমার আপনার দ্বারা 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা সম্ভব হয়ে যেত। আর আমার আপনার দ্বারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার জান্নাত আমার আপনার ঠিকানা হবে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই নামাজ আদায় করলে আমার কি উপকার হবে? হাদিসের ঘটনা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক গোত্রের এক সর্দার ছিল। সেই সর্দারের দৃষ্টিশক্তি ছিল খুবই খারাপ, খুবই জঘন্য। সেই সর্দার একদিন রাস্তা দিয়ে একটি রমণী হাঁটতেছিল। হাঁটা অবস্থায় ইসলামের সেই দ্বিতীয় খলিফার যুগের সেই গোত্রের সেই সর্দার, যার চোখের দৃষ্টিশক্তি ছিল খুবই খারাপ, সেই সর্দার সেই রমণীর দিকে তাকালেন। তাকানোর পরে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বললেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই গোত্রের সেই সর্দার গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, এই দুনিয়ার জমিনে আমার চোখের দৃষ্টিতে কারো কোনো নারীকে আমার পছন্দ হয় নাই, কিন্তু অমুক গোত্রের অমুক নারীকে আমি পছন্দ করেছি দেখা মাত্রই। ইসলামের সেই দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুচক্র মহলের সেই কুচক্র দৃষ্টিশক্তি যার খারাপ, সেই গোত্রের সেই সর্দারকে বলল, তুমি সেই নারীকে কখনো বুক বিলাস করতে পারবে না। যদি তুমি তার সাথে অপকর্ম করো তাহলে তুমি কখনো জান্নাত পেতে পারবে না। তুমি তার সাথে বিবাহ বন্ধনে হালাল মাধ্যমে যখন বিবাহ বন্ধন হবে, তখন তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে পারবে। তখন সেই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, সেই গোত্রের সেই সর্দার, হে খলিফা, এখন আমি কি করতে পারি? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার দরবারে একদিন নয়, 2 দিন নয়, টানা 40 দিন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে আমি তোমার ঈমানের পরীক্ষা করব। যদি তুমি ঈমানের পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে অমুক মেয়ের সাথে তোমাকে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ করিয়ে দেব। তখন সেই কুচক্র মহলের সেই গোত্রের সেই সর্দার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খানকায় থাকতে লাগলেন। 1 দিন, 2 দিন, 10 দিন, 15 দিন, এভাবে যখন অতিক্রম করে 1 মাস অতিক্রম হয়ে গেল, পর্যায়ক্রমে যখন 40 দিন অতিক্রম হয়ে গেল, 40 দিন পরে আরো 5 দিন অতিক্রম হয়ে গেল, 45 দিন অতিক্রম হয়ে গেছে, কিন্তু সেই কুচক্র সেই দৃষ্টিশক্তি খারাপ গোত্রের যে লোক সর্দারের তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভুলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, হে সর্দার, তোমার সাথে তো ওয়াদা ছিল 40 দিন আমার এখানে নামাজ আদায় করবে, তারপর আমি তোমাকে ঈমানের পরীক্ষা নেব।
পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো তাহলে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেব। সেই সর্দার বললেন, আমি একদিন 2 দিন করে টানা 40 দিন আপনার দরবারে যখন নামাজ আদায় করেছি, 5 ওয়াক্ত নামাজ যখন আমি আদায় করেছি, তখন আমি আল্লাহ তাআলার দিদার এমনভাবে মগ্ন হয়ে গেছি, আমি যে বিবাহের শর্ত দিয়েছিলাম সেই শর্তটা আমি ভুলে গিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এভাবেই নামাজ অপকর্ম থেকে সবসময় প্রত্যেকটা মুমিন বান্দাকে বাঁচিয়ে রাখে। সুতরাং এই ঘটনা থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। যত অন্যায় কাজ আমার আপনার দ্বারা হচ্ছে একমাত্র নামাজ আদায় না করার কারণে হচ্ছে। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, এই দুনিয়ার জমিনে যখন আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার উপর সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, দেখেন আজকে আমাদের সমাজে এই যে অপকর্ম হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, ইফটিজিং হচ্ছে, আমরা যে নারীদের এই যে দর্শনের যত ধরনের ঘটনা শুনতে পাচ্ছি, একমাত্র সমস্যা হলো দেখবেন যে দর্শন করতেছে সে কখনো নামাজি ব্যক্তি না। অপকর্মের সাথে যারা সম্পৃক্ত, যারা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইফটিজিংয়ের সাথে সম্পৃক্ত, তারা কখনো নামাজি বান্দা হতে পারে না। সুতরাং আমাদের সমাজ যদি আমরা সুষ্ঠু সমাজ গঠন করতে চাই, অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে নিজে পড়তে হবে। আমাদের ভাইদেরকে নামাজের মেসেজটুকু পৌঁছাতে হবে। যদি নিজে নামাজ পড়তে পারি, আমাদের ভাইয়ের কাছে নামাজের মেসেজটুকু পৌঁছে পারি, আমাদের দ্বারা কখনো অন্যায় কাজ সংগঠিত হবে না। এই নামাজ আদায় করার মাধ্যমে সমস্ত পাপ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গোটা পৃথিবীর মানব জাতিকে হেফাজতে রাখবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই নামাজ আমার আপনার জন্য কত নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, দুনিয়ার যা কিছু আছে তার সব কিছু যেন দুনিয়াতেই ধ্বংস হয়ে গিয়েছে। আজকে আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, দুনিয়ার সন্তান, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার মায়া সব কিছু যেন আমার ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি আদায় করতে পারি, তাহলে দুনিয়ার জীবনটা আমার আপনার সাফল্যমণ্ডিত হয়ে যাবে। আর নামাজ আদায় না করার কারণে দুনিয়া আখিরাত সব কিছু আমার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من فاتته الصلاة فكأنما وتر أهله وماله। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, তার যেন পরিবার পরিজন সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে, তার যেন মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্য থেকে যারা নামাজ আদায় করবে না, যারা নামাজটাকে ছেড়ে দিবে, তারা কখনো দুনিয়ার জমিনে শান্তি ভোগ করতে পারবে না। আর যদি 5 ওয়াক্ত নামাজ আমি আপনি আদায় করতে পারি, নামাজের উপর যখন আমি আপনি মনোযোগী হয়ে যাব, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার উপর রহমত বর্ষণ হবে। আমার আপনার পরিবার কখনো ধ্বংসশীল হবে না, আমার আপনার সম্পদ কখনো ধ্বংসশীল হবে না। অন্যথায় ইচ্ছাকৃতভাবে আমি আপনি যখন নামাজটাকে ছেড়ে দেব, 5 ওয়াক্ত নামাজ যখন আমি আপনি আদায় করব না, তখন দুনিয়ার জমিনে আমার আপনার সম্পদ, আমার আপনার সন্তান, দুনিয়াতে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এই দুনিয়াতে আমাকে আপনাকে নামাজ ছাড়া কখনো আমি আপনি শান্তি কামনা করতে পারব না। যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তখনই এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি শান্তির ছায়াতলে জীবনটাকে গড়তে পারবো। অন্যথায় নামাজ ছেড়ে দিলে আমার আপনার দ্বারা শান্তি কামনা করে এটা বোকামি হবে। আর নামাজ যখন পড়ব, আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা আমার আপনার উপর সাকিনা নামক রহমত নাজিল করবেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, দেখবেন আমাদের সমাজে এমন একটা গাফলতি চলে আসছে,
আজকে আমরা একাকী নামাজ আদায় করি, মসজিদ অতিক্রম করে জামাতবদ্ধভাবে নামাজ আদায় না করে, যার যার কামরায় আমরা একসাথে নামাজ আদায় না করে একা একা নামাজ আদায় করতেছি। অফিস আদালতে একা নামাজ আদায় করি, ব্যস্ততা দেখিয়ে মসজিদে গিয়ে একা নামাজ আদায় করি, নিজের ঘরে কামরায় একা নামাজ আদায় করি। একা নামাজ আদায় করলে আমার আপনার কি পরিণতি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এবং জামাতের সাথে নামাজ আদায় করলে আমার আপনার জন্য কি পুরস্কার রয়েছে এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, এই দুনিয়ার জমিনে এমন অনেক উম্মতেরা আছে যারা ঘরে বসে বসে একা একা নামাজ আদায় করে। এই দুনিয়ার জমিনে এমন অনেক উম্মতেরা আছে যারা তাদের কামরায় একা একা নামাজ আদায় করে, যারা দুনিয়ার ব্যস্ততা দেখিয়ে একা একা মসজিদে নামাজ আদায় করে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, একা নামাজ আদায় করলে বান্দার আমল নামায় যে সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সালাতুল জামাতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। একা নামাজ আদায় করলে আমার আপনার আমল নামায় যে সওয়াব দেওয়া হবে, যারা জামাতে নামাজ আদায় করবে তাদের আমল নামায় একা নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব দেওয়া হয় তার থেকে 27 গুণ কিংবা 25 গুণ সওয়াব যারা আমরা আপনারা জামাতে নামাজ আদায় করি আমাদের আমল নামায় স্বয়ং আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমরা একা একা নামাজ আদায় করতেছি। একা নামাজ আদায় করার কারণে কি হচ্ছে, একা নামাজ আদায় করলে যে সওয়াব আমি আপনি আদায় করতেছি, সাধারণত ইমাম সাহেবের পিছনে তাকবীর উলার সাথে যখন 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করব, ওই যে একা নামাজ আদায় করার কারণে যে সওয়াব আমার আপনার আমল নামাজ দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি জামাতে আদায় করতে পারি, একা নামাজ আদায় করে যে সওয়াব পেয়েছে ওই তার থেকে 25 গুণ কিংবা 27 গুণ সওয়াব স্বয়ং আল্লাহ আমার আপনার আমল নামায় দান করবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ দ্বারা আমার আপনার গোত্রটাকে সাজাতে হবে, রাষ্ট্রীয় জীবন সাজাতে হবে, ব্যক্তিগত জীবন নামাজ দ্বারা সাজাতে হবে। যদি নামাজ দ্বারা আমি আপনি জীবন গঠন করতে পারি, আমাদের সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, বেহায়াপনা সব কিছু দূর হয়ে যাবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি নামাজ আদায় করতেছি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সুতরাং এই দুনিয়ার জমিনে আমার আপনার ভালোবাসার যে স্থান সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। আমার আপনার ভালোবাসার যে স্থান, আমার আপনার অন্তরের যে গভীর মহাব্বত সেটা একমাত্র রাসূলের জন্য হতে হবে। আমার আপনার যত আমল, আমার আপনার সুখ, আমার আপনার দুঃখ একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য হতে হবে। আমার আপনার ভালো মন্দ যদি রাসূলের জন্য হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ণ নিয়ামত প্রাপ্ত বান্দা আমরা হয়ে যাব। সবাই পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার ভাষায় এভাবেই বলে দিতে চাই, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি ভাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে।
ভালোবাসি ভাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেতেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেতেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান ভালোবাসি ভাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেতেছি তোমাকে সবাই বলেন মারহাবা মুহতারাম হাজরিন সুতরাং আমার আপনার ভালোবাসা হতে হবে একমাত্র আল্লাহর জন্য আমার আপনার ভালোবাসা হতে হবে একমাত্র রাসূলের জন্য সুতরাং আমার আপনার ভালোবাসা যখন একমাত্র রাসূলের জন্য হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে তখন আমার আপনার ঠিকানাটা আল্লাহ তাআলার জান্নাত নসিব হবে সবাই পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহতারাম হাজরিন আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমাদের সমাজে আজকে নামাজ ছুটে গেছে নামাজ চলে গেছে নামাজের বিধান আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে এই জন্যই আজকে আমাদের সমাজে অন্যায় অপকর্ম বেহায়াপনা হত্যাযজ্ঞ আমাদের সমাজে সংগঠিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজরিন আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন কিছুদিন পূর্বে আপনারা লক্ষ্য করেছেন এই স্বাধীন বাংলাদেশের যারা এই স্বাধীন আধিপত্যবাদ বিরোধী সেই ভারতের এজেন্ডা স্বৈর শাসকের পতন ঘটেছিল সেই ছাত্র নেতা উসমান হাদিকে দিনের আলোতে দিবালোকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজরিন আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমাদের সেই উসমান হাদি ভাইকে আমরা হারিয়েছি যে তাকে হত্যা করেছে সে কখনো নামাজ আদায় করতো না সে নামাজি বান্দা ছিল না যদি সে নামাজ আদায় করত নামাজি বান্দা হতো তার অন্তরে যদি ভয়ভীতি থাকতো সে কখনো আমার ভাই উসমান হাদিকে দিনের আলোতে হত্যা করতে পারতো না কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমার ভাই আজকে শহীদ হয়েছে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সেই অগ্রণী ভূমিকা পালন করেছিল আজকে উসমান হাদি ভাই শহীদ হয়ে গিয়েছে 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে এখনো তার হত্যার বিচার হয় নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুহতারাম হাজরিন আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যদি আমার আপনার দ্বারা নামাজ আদায় করতে পারতাম আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতাম তাহলে আমাদের সমাজ থেকে অন্যায় অত্যাচার অবিচার দূর হয়ে যেত আমাদের সমাজ থেকে হত্যার কার্যক্রম দূর হয়ে যেত আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যেত আজকে আমাদের সমাজে অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে একমাত্র নামাজ আদায় না করার কারণে সেই উসমান হাদিকে যে কুলাঙ্গার স্বৈর শাসকের যে এজেন্ডা তাকে দিনের আলোতে হত্যা করেছিল সে কখনো নামাজি ব্যক্তি ছিল না সুতরাং আমি আপনি যখন নামাজ আদায় করব আমার আপনার দ্বারা কখনো হত্যার কার্যক্রম সংগঠিত হতে পারে না পারবে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা
সম্মানিত মুহতারাম হাজরিন, আজকের ঐতিহাসিক মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অনতিবিলম্বে উসমান হাদী ভাইকে যারা শহীদ করেছে তাদের হত্যা কার্যক্রম যদি প্রধান উপদেষ্টার কাছে, আমাদের স্পষ্ট বক্তব্য হলো আপনি যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনেন, অন্যথায় বাংলার তাওহীদি জনতা সামনে যখন আবারও সেই রাস্তায় নেমে যাবে, ন্যায্য আদায়ের জন্য রাস্তায় নেমে যাবে, উসমান হাদীর বিচারের জন্য যখন আবারও রাস্তায় নামবে, তখন আপনাদেরকেও স্বৈর শাসকের মতো এই বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে অনেকেই প্রশ্ন করে উলামায়ে কেরাম এই স্বাধীন বাংলাদেশে তাদের কি অবদান, আজকে প্রশ্ন করে আমার সম্মুখে আপনারা যারা আলেম পিপাসুক, ইসলামী জ্ঞানে গুণান্বিত বাংলার তাওহীদি জনতা, আপনাদের অবদান কি রয়েছে? আজকে কুচক্রমহল আমাদেরকে প্রশ্ন জুড়ে দিচ্ছে, উলামায়ে কেরাম নাকি বাংলাদেশের কোনো অবদান নেই, বাংলার তাওহীদি জনতা আপনাদের নাকি এই স্বাধীন বাংলাদেশের কোনো অবদান নেই। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশ দ্বিখণ্ডিত হয়েছিল 1947 সাল, সেখানেও বাংলার তাওহীদি জনতার অবদান ছিল। এই স্বাধীন বাংলাদেশে ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে 1952 সালে, সেখানেও বাংলার তাওহীদি জনতার অবদান ছিল। 1966 সাল 6 দফা আন্দোলনে, সেখানেও বাংলার তাওহীদি জনতার অবদান ছিল। 1959 গণ অভ্যুত্থানে, সেখানেও বাংলার তাওহীদি জনতার অবদান ছিল। 1969 আবারও দ্বিতীয় গণ অভ্যুত্থানে বাংলার তাওহীদি জনতার অবদান ছিল। 1970 সালের নির্বাচনের সেই প্রেরণা, সেখানেও বাংলাদেশের তাওহীদি জনতার অবদান ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলার তাওহীদি জনতার অবদান ছিল। সর্বশেষ 2001 সালে ব্রাহ্মণবাড়িয়ার ফতোয়া বিরোধী আন্দোলনে বাংলার তাওহীদি জনতার অবদান ছিল। 2011 সালে সেই বাংলার জমিনে যে নির্বাচন হয়েছিল, সেখানেও বাংলার তাওহীদি জনতার অবদান ছিল। 2013 সালে শাপলা চত্বরে বাংলার উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। 2013 সালে শাপলা চত্বরে বাংলার তাওহীদি জনতা রক্ত দিয়েছে। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে বাংলার তাওহীদি জনতা রক্ত দিয়েছে। সর্বশেষ 2024 সালে স্বৈর শাসককে বিদায় করতে গিয়ে বাংলার তাওহীদি জনতার অবদান ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যারা বলে স্বাধীনতার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত বাংলার তাওহীদি জনতার কোনো অবদান ছিল না, তাদের কথা মিথ্যা। অবশ্যই স্বাধীনতার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার এই স্বাধীন বাংলাদেশে প্রকাশ পেয়েছে, অন্যের বিরুদ্ধে বাংলার তাওহীদি জনতা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। রক্তের বিনিময়ে তারা তাদের ন্যায্য আদায়, হক আদায় করেছিল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় আজকের এই ঐতিহাসিক মঞ্চ থেকে বলে দিতে চাই, যদি এই বাংলার তাওহীদি জনতার মত প্রকাশ করার ক্ষেত্রে আবারও যদি ছিনিমিনি খেলা হয়, উসমান হাদীর সেই হত্যাকারীর যদি প্রকৃতপক্ষে আবারও বিচার না করা হয়, এই বিচারকে যদি উপেক্ষা করে আবারও যদি নির্বাচনের সেই পাইতারা চেষ্টা করা হয়, সে নির্বাচন কখনো সন্তুষ্ট, সে নির্বাচন কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় আমাদের একটি স্লোগান হবে, আমাদের সেই স্লোগান হলো উসমান হাদীর হত্যার বিচার অনতিবিলম্বে করতে হবে। হত্যার বিচার যদি কার্যক্রম না করতে পারে, তাহলে এই স্বাধীন বাংলাদেশে সঠিক নির্বাচন আমরা করতে দেব না, করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আমাদের সেই উসমান হাদী ভাইকে, দিনের আলোতে দেশপ্রেমিক একটা নেতাকে আজকে তারা স্বৈর শাসকের এজেন্ডা হয়ে দিনের আলোতে তারা হত্যা করেছে। আগামীকাল এমনও হতে পারে আপনি যখন ন্যায্য আদায়ের জন্য হক কথা বলবেন, ন্যায় এবং ইনসাফের কথা বলবেন, আমার আপনার জীবন মৃত্যুর ঝুঁকিও চলে আসবে। সুতরাং এক উসমান হাদীর বিচার যদি ইসলাম যেভাবে বর্ণনা করেছেন, হক এবং কেসাসের বিধান যদি এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা একটা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমার এই স্বাধীন বাংলাদেশে আর একটাও হত্যার কাজ সংগঠিত হতো না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে আমরা তন্ত্র মন্ত্র আর গণতন্ত্র নিয়ে বসে আছি। ইসলামী হুকুমত আমরা পালন করতে চাই না,
কোরআনের বিধান আমরা পালন করতে চাই না, রাসূলের সুন্নত তরিকে জীবন গড়তে চাই না। এই জন্যই আমাদের সমাজে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। আর প্রতিনিয়ত যত ধরনের গ্রহিত কাজ আছে ক্রমান্বয়ে সংঘটিত হচ্ছে। আজকে ভাই ভাইকে খুন করতেছে, দ্বিধাবোধ করতেছে না। এক গোত্রের মানুষ আরেক গোত্রের মানুষের সাথে হত্যাযজ্ঞের সাথে সংগঠিত হয়ে যাচ্ছে, দ্বিধাবোধ করতেছে না। এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে দিনের আলোতে হত্যা করতেছে, সে দ্বিধাবোধ করতেছে না। এর একটাই কারণ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি না, ইসলামের মধ্যে অনুপ্রবেশ করতেছি না, ইসলামটাকে ভালোভাবে পালন করতেছি না। আজকে যদি আমরা ইসলামটাকে ভালোভাবে পালন করতাম, আমার দেশের থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম সব কিছু দূর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সুতরাং নামাজ আদায় করার মাধ্যমে এই সমাজ আমাকে আপনাকে গড়তে হবে। নামাজ আদায় করার মাধ্যমে আমার আপনার জীবন পরিবর্তন করতে হবে। যদি আপনি নামাজ আদায় করতে পারি, তাহলে এই দুনিয়ার জমিনে দুনিয়ার জীবনটা আমার আপনার সাকসেস, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবো। মৃত্যুর পরেও আমার আপনার ঠিকানাটা আল্লাহ তাআলার জান্নাত নসিব হবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে আমরা দেখা যায় বিপদ মুসিবত আপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই দুনিয়ার জমিনে বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হচ্ছ, এর একটাই কারণ তোমরা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছ। আমি আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবতের মাধ্যমে তোমাদেরকে দ্বীনের পথে ফিরানোর একটি মাধ্যম হিসেবে তোমাদেরকে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করতেছি। আর বিপদের সম্মুখীন যখনই আমরা হয়ে যাই, আল্লাহ রাজ্যকে আঁকড়ে ধরি না, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইদা হাযাবাহু আমরুন ফাদা ইলাস সালাত। যখনই আপনি বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়ে যায়, সাথে সাথে যেন আপনি নামাজ আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে হোক গোত্রীয়ভাবে হোক সাহাবে কেরামের মধ্যে যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, যখন কোনো বিপদের সংকেত পেতেন, যখন কোনো মুসিবতের সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নামাজে মনোনিবেশ হয়ে যেতেন। আর এই নামাজ আদায় করার মাধ্যমে দুনিয়ার সমস্ত বিপদ থেকে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজতে রাখতে পারেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আপনি এই দুনিয়ার জমিনে ভরসা করতেছি না আল্লাহ তাআলার উপর। আমার আপনার ভরসার স্থান হয়ে গেছে 4টি। কয়টি? আরো জোরে বলেন, আমার আপনার ভরসার স্থান কয়টি? আজকে আপনি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। একমাত্র আল্লাহ তাআলার উপর যেন ভরসা করি, কিন্তু আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করতেছি না। আমার আপনার ভরসা হয়ে যাচ্ছে ইনসান, মানুষের উপর। আমার আপনার ভরসা হয়ে যাচ্ছে জিসমি ওয়াল কবি, আমাদের দৈহিক শক্তির উপর। আমার আপনার ভরসা হয়ে যাচ্ছে অমুক নেতার উপর ভরসা করতেছি, আমার আপনার সম্পদের উপর ভরসা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর আমার যে সমস্ত বান্দাবান্দিরা ভরসা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে মানুষ 4টি জিনিসের উপর ভরসা করে। 1 নম্বর ভরসার স্থল হলো তাওয়াক্কালতু আলাল ইনসান। দুনিয়ার মানুষ, আমার বান্দারা, আমার বান্দিরা তাওয়াক্কালতু আলাল ইনসান, তারা মানুষের উপর ভরসা করে। এক শ্রেণীর মানুষ তারা আছে, তারা মানুষের উপর ভরসা করে। তারা মনে করে অমুক মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন আমি দুনিয়ার জমিনে চলতে পারবো। অমুক ভাই, অমুক সর্দার, অমুক নেতা যেদিন মৃত্যুবরণ করবে তখন আমি দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাব, অথবা দুনিয়াতে আমি ভালোভাবে চলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওয়াক্কালতু আলাল ইনসান। আমার বান্দাদের মধ্যে যারা তাওয়াক্কালতু আলাল ইনসান, মানুষের উপর ভরসা করে, তারা কখনো সফল কাম হতে পারে না, তারা ধ্বংসশীল হয়ে যায়। 2 নম্বর তাওয়াক্কুল হলো তাওয়াক্কালতু আলাল মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা তারা তাদের সম্পদের উপর ভরসা করবে, তারা কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করতে পারবে না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওয়াক্কালতু আলাল মাল, যারা সম্পদের উপর ভরসা করবে তারাও দুনিয়ার জমিনে ধ্বংসশীল হয়ে যায়। তৃতীয় নম্বর হলো তাওয়াক্কালতু আলাল জিসমি ওয়াল কবি, এই দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীদের মধ্যে যারা তাদের দৈহিক শক্তির উপর ভরসা স্থাপন করে, যারা তাদের বাহুর শক্তির উপর ভরসা স্থাপন করে, যারা মনে করে যতদিন আমার শক্তি আছে ততদিন আমি চলতে পারবো, যারা মনে করে যতদিন আমার মেধা শক্তি আছে ততদিন আমি চলতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাওয়াক্কালতু আলাল জিসমি ওয়াল কবি, যারা তাদের দৈহিক শক্তির উপর ভরসা স্থাপন করে, তাওয়াক্কালতু আলাল ইনসান, যারা মানুষের উপর ভরসা করে, তাওয়াক্কালতু আলাল মাল, যারা তাদের সম্পদের উপর ভরসা করে সব কিছুই ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলার উপর সকালে ভরসা করবে, আল্লাহ তাআলার উপর সন্ধ্যায় ভরসা করবে, দিনের আলোতে আল্লাহ তাআলার উপর ভরসা করবে, রাতের অন্ধকারে আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে সমাজে দেখা যায় তাওয়াক্কালতু আলাল মাল, আমার আপনার সম্পদ আছে, সম্পদের উপর ভরসা করতেছি যে এই সম্পদ যতদিন থাকবে, এই সম্পদকে যতদিন আঁকড়ে ধরে রাখতে পারবো ততদিন আমি দুনিয়ার মাঝে ভালোভাবে চলতে পারবো। তাওয়াক্কালতু আলাল ইনসান, মানুষের উপর ভরসা করতেছি অমুক নেতা যতদিন বেঁচে থাকবে, অমুক নেতা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমরা ভালোভাবে চলতে পারবো, এটাও ধ্বংসশীল। আরেকটা হলো তাওয়াক্কালতু আলাল জিসমি ওয়াল কবি। যুবক ভাইয়েরা, আমরা মনে করি আমাদের দৈহিক শক্তি যতদিন আছে, আমাদের মেধা বিকাশ যতদিন কাজ করবে, মেধা যতদিন সচল থাকবে ততদিন মনে আমরা দুনিয়ার জমিনে চলতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সব কিছু ধারণাই হলো ভ্রান্ত। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার উপর যারা ভরসা করছে আমি আল্লাহ তাআলা ফাহুয়া হাসবুহু, দুনিয়া এবং আখিরাতের জন্য, জান্নাতে পৌঁছানোর জন্য স্বয়ং আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আফসোসের সাথে বলতে হয় আল্লাহ তাআলার বিধান আমি আপনি পালন করতেছি না। আফসোসের সাথে বলতে হয় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূলের সুন্নতটুকু আমি আপনি পরিপূর্ণভাবে আদায় করতেছি না। রাসূল যে পথে মতে চলার জন্য আমাকে আপনাকে বলেছেন সেই পথে মতো আমি আপনি চলতেছি না। রাসূলের প্রত্যেকটা সুন্নত আমি আপনি আঁকড়ে ধরতেছি না। আজকে রাসূলের সুন্নত হলো মেহমানের মেহমানদারি করা, আমি আপনি রাসূলের সুন্নত আদায় করতেছি না। রাসূলের সুন্নত হলো অন্যায় বাধা দেওয়া, আমি আপনি অন্যায় বাধা দিচ্ছি না। রাসূলের সুন্নত হলো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাকে আপনাকে রাষ্ট্রনায়ক হওয়ার জন্য আমাকে আপনাকে স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন দেখতেছি না, স্বপ্ন বাস্তবায়নও করতে পারতেছি না। রাসূলের সুন্নত হলো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে যতদিন আমি আপনি বেঁচে থাকবো বেহায়াপনা অশ্লীলতা থেকে আমাকে আপনাকে সবসময় বিরত থাকতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আমাকে আপনাকে কামনা করতে হবে। আজকে আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি আমরা কামনা করতেছি না, কামনা করতে পারতেছি না। এই জন্যই দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আমার আপনার দ্বারা সম্ভব হচ্ছে না। যখন আল্লাহ তাআলার তার প্রিয় হাবিব রাসূলের সুন্নতের রশি আমি আপনি গলায় পড়তে পারবো, তখনই আমার আপনার দ্বারা আল্লাহ তাআলার জান্নাত সকলের নসিব হবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। তাই তো আমি আমার ভাষায় এভাবেই বলে দিতে চাই, সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, আর সুন্নাত হলো খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া,
আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো, সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে তুমি থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা বলেন ঠিক কিনা?